জাঁকিয়ে শীতের মাঝে ফের দুর্যোগ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের কেরল উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। এর সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর প্রভাবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মঙ্গলবার এর মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। শনিবার আরও বাড়বে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শুনুন। মেনলি ড্রাই ওয়েদার, বুঝতে পারছেন, মেনলি ড্রাই ওয়েদার সব কটা জেলাতে, এক্সেপ্ট আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই 3টে জেলাতে 1-2 দিন আপনার বিক্ষিপ্তভাবে হালকা, অতি হালকা থেকে অতি হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং এই দার্জিলিংয়ে আপনার কি বলে তুষারপাতের সম্ভাবনা, সেগুলো হচ্ছে আপনার 12 তারিখ 13 তারিখ এই দুদিন আপনার ভেরি লাইট থেকে লাইট রেনফল প্লাস স্নো হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলাতে, ঠিক আছে। আর মেন থিং হচ্ছে কি, আর আর সমস্ত বাকি সমস্ত জেলা শুষ্ক আবহাওয়া। 10 তারিখে সব জেলা শুষ্ক, 14, 15, 16 সব জেলা শুষ্ক, 12, 13 কেবলমাত্র দার্জিলিং বাদ দিয়ে বাকি সব জেলা আপনার শুষ্ক, ঠিক আছে। আর 14, 15, 16 তো বলেই দিলাম আপনাকে। আর তবে ফগ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আজকেও আপনার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গায়। 11, 12 এই দুদিন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে 2-1 জায়গাতে হালকা শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে সকালবেলার দিকে, ঠিক আছে, 11, 12 তারিখে। আর 14, 15, 16 তো বললাম আপনাকে। আর এছাড়া 11 তারিখে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের। এখানে দৃশ্যমানতা আপনার 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এবং 12 তারিখেও আইসোলেটেড ডেন্স ফগের আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, ঠিক আছে। সেখানে আপনার দৃশ্যমানতা কমে যাবে 200 মিটারের নিচে। কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমেছে, তবে রবিবার থেকে একটু একটু করে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহের শুরুতে 2 থেকে 3 ডিগ্রি পারদ চড়তে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গ ফের ঘন কুয়াশার জেরে দার্জিলিং সহ 4 জেলায় দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি নেমে আসবে। সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্তের বক্তব্য শুনিনি। আগামী 24 ঘন্টা পর্যন্ত ন্যূনতম তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত। তবে 12 তারিখের পর থেকে তারপরের আগে তারপরে আপনার ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলি। কারণ স্যার আপনার টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য ময়েশ্চার ঢুকছে, অ্যাকচুয়ালি ময়েশ্চার। স্যার আরেকটা বিষয় বললেন আপনি 11-12 দক্ষিণবঙ্গের কিছু জেলাতে ফগের একটা 11-12 সব জেলাতে। স্যার ওই সাগর মেলার জন্য সমুদ্র অনেকগুলো নদীতে ভ্যাসাল চলাচলের কি কোনো প্রবলেম করতে পারে? ফগ তো ওখানে রয়েছে, মানে দৃশ্যমানতা তো একটু তো কমবেই, আমি এতটা কমবে না যেমন খুব হয়তো কমবে না, কিন্তু দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অবশ্যই কম থাকবে।
জাঁকিয়ে শীতের মাঝে ফের দুর্যোগ। পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব আরব সাগরের কেরল উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত। এরই সঙ্গে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এর প্রভাবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে মঙ্গলবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। শনিবার আরও বাড়বে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে, তবে আপাতত দক্ষিণবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর এই আবহাওয়ার আপডেট নিয়ে সোমনাথ দত্ত কি বলেছেন আমরা আরও একবার শুনব। মেনলি ড্রাই ওয়েদার, বুঝতে পেরেছেন? মেনলি ড্রাই ওয়েদার সব কটা জেলাতে, হ্যাঁ, এক্সেপ্ট আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই 3টে জেলাতে 1-2 দিন আপনার বিক্ষিপ্তভাবে হালকা, অতি হালকা থেকে অতি হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং এই দার্জিলিংয়ে আপনার কি বলে তুষারপাতের সম্ভাবনা, সেগুলো হচ্ছে আপনার 12 তারিখ 13 তারিখ, এই 2 দিন আপনার ভেরি লাইট থেকে লাইট রেনফল প্লাস স্নো হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিং জেলাতে, ঠিক আছে? আর মেন থিং হচ্ছে কি, আর আর সমস্ত বাকি সমস্ত জেলা শুষ্ক আবহাওয়া। 10 তারিখে সব জেলা শুষ্ক, 14, 15, 16 সব জেলা শুষ্ক, 12, 13 কেবলমাত্র দার্জিলিং বাদ দিয়ে বাকি সব জেলা আপনার শুষ্ক, ঠিক আছে? আর 14, 15, 16 তো বলেই দিলাম আপনাকে। আর তবে ফগ হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আজকেও আপনার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে 1-2 জায়গায়। 11, 12 এই 2 দিন দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে 2-1 জায়গাতে হালকা শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে সকালবেলার দিকে, ঠিক আছে? 11, 12 তারিখে। আর 14, 15, 16 তো বললাম আপনাকে। আর এছাড়া 11 তারিখে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে ডেন্স ফগের। আগামী 24 ঘন্টা পর্যন্ত ন্যূনতম তাপমাত্রার কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, অর্থাৎ 11 তারিখ পর্যন্ত। তবে 12 তারিখের পর থেকে তারপরে আপনার ন্যূনতম তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের জেলাগুলি। দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।